আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি ইট্যাব 2016-এ একটি 10 স্টোরি বিশিষ্ট বিল্ডিং ডিজাইন এবং অ্যানালাইসিস করার কাজটি শুরু করব। আমি আজ প্রথমে বিল্ডিংটির মডেলিং করব। আমি সফটওয়্যারটি ওপেন করলাম। এখানে আমি ফাইলে যাব, ফাইল থেকে নিউ মডেল, এখানে এটা আমি ওকে করে দিব এবং এখানে একটি টেম্পল আসবে। আমি যে বিল্ডিংটি ডিজাইন এবং অ্যানালাইসিস করব সেই বিল্ডিংটির প্ল্যান ভিউটা আমি অটোক্যাড থেকে দেখে আসি। এটা হচ্ছে বিল্ডিং এর প্ল্যান ভিউ এবং এটা হচ্ছে গ্রিড কলাম লেআউট, এটা হবে গ্রিড। বিল্ডিংটির এখানে আমি দেখতে পাচ্ছি এক্স ডিরেকশনের উপর মিলিত হয়েছে মূলত 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, এবং ওয়াই ডিরেকশনের উপর গ্রিডগুলো মিলিত হয়েছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। এই 6টি আমি এই রেখাগুলো এখন দিয়ে দেব। এখানে আমি এক্স ডিরেকশনে গ্রিড হবে 6টি এবং ওয়াই ডিরেকশনও গ্রিড হবে 6টি। এবং এখানে আমি আর কোনো কাজ করব না, যেহেতু এখানে বিভিন্ন এক্স ডিরেকশনে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রিডের স্পেসিং ভিন্ন, তাই এখানে আমি এটা ঠিক করব না। এখানে আমি কাস্টম গ্রিডে যাব, এডিট গ্রিডে গিয়ে এগুলো আমি ঠিক করে দেব। এখানে অবশ্যই আমি স্পেসিং করে দেব, এই যে ডিসপ্লে গ্রিড ডাটা অ্যান্ড স্পেসিং, এই এক্স ডিরেকশনের গ্রিডগুলো আমি এখান থেকে ঠিক করব। আমি গ্রিডগুলো দেখে আসি অটোক্যাড থেকে। এখানে এক্স ডিরেকশনের গ্রিড আছে, প্রথমটি 14 ফিট 5 ইঞ্চি, পরেরটি 14 ফিট, তারপরটি 8 ফিট 4 ইঞ্চি, এবং এই দুইটি সিমিলার, এই দুইটির মতো। এখন এই স্পেসিংগুলো আমি এখানে দিয়ে দেব। 14 ফিট 5 ইঞ্চি ইন্টার, পরেরটি 14 ফিট ইন্টার, পরেরটি আছে 8 ফিট 4 ইঞ্চি ইন্টার, পরেরটি 14 ফিট ইন্টার, পরেরটি 14 ফিট 5 ইঞ্চি ইন্টার। এখন আমি ওয়াই ডিরেকশনের গ্রিডগুলো সেট করব। এজন্য আমি পুনরায় অটোক্যাডে যাই। প্রথমটি আছে 4 ফিট 7.5 ইঞ্চি, পরেরটি আছে 14 ফিট 2.5 ইঞ্চি, পরেরটি 9 ফিট 10.5 ইঞ্চি। তবে 4 ফিট 7.5 ইঞ্চি, 17 ফিট 2.5 ইঞ্চি আমি এগুলো অ্যাপ্লাই করব। চার ফিট 7.5 ইঞ্চি ইন্টার, তারপরটি 17 ফিট 2.5 ইঞ্চি ইন্টার, তারপরটি 10, আমি এটা দেখে আসি। পরটি আছে 9 ফিট 10.5 ইঞ্চি, তারপরটি আছে 7 ফিট 8 ইঞ্চি। 9 ফিট 10.5 ইঞ্চি ইন্টার, তারপরটি আছে, আমি এটা দেখে আসি, 7 ফিট 8 ইঞ্চি এবং 3 ফিট 6.5 ইঞ্চি। 7 ফিট 8 ইঞ্চি ইন্টার, 3 ফিট 6.5 ইঞ্চি ইন্টার। এখানে আমি বাবল সাইজটি আর ছোটো করব না, যা আছে তাই থাকবে। এখন আমি এখানে ওকে ক্লিক করে এখান থেকে আমি বের হয়ে আসব। এখানে আছে নাম্বার অফ স্টোরি, এটা আমি 2 স্টোরি করে দেব। আমি প্রথমে 2 স্টোরি বিশিষ্ট লোড অ্যাপ্লাই করব এবং পরবর্তীতে আমি স্টোরি হাইট বৃদ্ধি করব। এটা আমি 10 ফিট করে দেব টিপিক্যাল স্টোরি হাইট, এবং বটম স্টোরি হাইট আমি 10 ফিট করে দেব। যেহেতু এটা 10 স্টোরি বিশিষ্ট একটি বিল্ডিং হচ্ছে, তাই এর বটম স্টোরিটি একটু বড় হবে। এখন আমি গ্রিড অনলি ক্লিক করে এখানে আমি ওকে ক্লিক করে আমি বের হয়ে আসব।
এখানে আমি দেখতে পাচ্ছি 2 স্টোরি বিশিষ্ট একটি গ্রিড লাইন আসছে। এখন আমি ডিফাইনে যাব, ডিফাইন থেকে ম্যাটেরিয়াল প্রপার্টিসটি ঠিক করব। ম্যাটেরিয়াল প্রপার্টিস, আমি যে বিল্ডিংটি ডিজাইন এবং অ্যানালাইসিস করব তার এ প্রাইম সি 4000 পিএসআই এবং এফ ওয়াই 60000 পিএসআই। এটা যদি চেঞ্জ করতে হতো, যদি আমি 3500 করতাম তখন কি করতাম, এখানে আমি এটা দেখাই দিই, অ্যাড এ নিউ ম্যাটেরিয়াল। এখানে এখানে আমি যাব, এটাই আমি মডিফাই করব, মডিফাই ম্যাটেরিয়াল প্রপার্টিস, এটা জাস্ট নাম। এখানে যদি আমি 3500 করতে হতো, আমার এখানে মডিফাই শো ম্যাটেরিয়াল প্রপার্টিস, এখানে ক্লিক করে এখানে আমি 3500 করে দিলে বা 3000 করে দিলে হতো। এটা আমি ক্যান্সেলই দেব। অথবা এখানে অ্যাড নিউ ম্যাটেরিয়াল, এখানে যদি আমি কনক্রিট আসেই, এখানে কনক্রিটের গ্রেড কিছু আছে 4000, 5000, 6000, এগুলো করলে হবে। এগুলো অবশ্যই এখানে 3500 নেই। ক্যান্সেল, ক্যান্সেল। এখন আমি ডিফাইনে যাব। ডিফাইনে গিয়ে আমি সেকশন প্রপার্টিস, এখানে আমি ফ্রেম সেকশনে ক্লিক করলাম এবং এগুলো আমি সম্পূর্ণ সব ডিলিট করে দেবো। এই জন্য ডিলিট মাল্টিপ্লাই প্রপার্টিস, এগুলো প্রথমে আমি ডিলিট করব এবং এগুলো সবই আমি ক্রমান্বয়ে ডিলিট করে দেব। ডিলিট, এখন ওকে, এগুলো সবই ডিলিট হয়ে গেল, ওকে। এখন এখান থেকে আমি অ্যাড এ নিউ প্রপার্টিসে ক্লিক করব। এখানে আমি কনক্রিট রেক্টেঙ্গুলার, এটা আসেই, আমি এখানে ক্লিক করলাম। এখন আমার প্ল্যানে যে বিম, আমি প্রথমে বিম ডিফাইন করব। অল বিম জিবি এবং বি দুইটাই 12/16, তবু আমি জিবি আলাদা করে ডিফাইন করি। জিবি হবে 12/16, তাই ডেপথ আমি করব 16 এবং উইডথ করব 12 ইঞ্চি। এবং এখানে আমি ক্লিক করে আমি এই সেকশন প্রপার্টিসটি দেখে আসতে পারি, এখানে যা কিছু আছে এটাই থাকবে। এবং এখানে মডিফাই শো দিয়ে এগুলো আমি দেখে আসতে পারি, ওকে। এবং মডিফাই শো রিভার, এটা অবশ্যই আমি বিম করে দিব, এখানে বিম করে দিলাম। এবং এটা যেহেতু জিবি, এটা 2.5ই থাকবে এর ক্লিয়ার কভারটি। এখন আমি ওকে ক্লিক করে, আর ওখানে সাইড আমি পুনরায় যাই, এখানে 60 গ্রেডের স্টিল এটাই থাকবে। এটা যদি চেঞ্জ করতে হয় এখানে ঢুকে এটা চেঞ্জ করা যাবে, ওকে, ওকে। আমি আবার অ্যাড এ নিউ প্রপার্টিসে যাব, আবার পুনরায় রেক্টেঙ্গেল, এখানে আমি B1 করব এবং এটা 12/16, এটা 12 ইঞ্চি উইড এবং ডেপথ 16 ইঞ্চি। এখানে মডিফাই শো রিভার, এখানে আমি কনক্রিট করে দিলাম এবং এটা আমি 2 ইঞ্চি করব, ক্লিয়ার কভার, ওকে। অ্যাগেইন আমি ওকে ক্লিক করলাম। আবার অ্যাড এ নিউ প্রপার্টিস, এখানে আমি অ্যাড এ নিউ রেক্টেঙ্গেল, এখান থেকে আমি C1 করব। C1 আছে 12/12। এখন আমি ওকে ক্লিক করব। এখন আবার অ্যাড এ নিউ প্রপার্টিস, এখানে আমি পুনরায় ক্লিক করলাম। C2 আছে 15, C2 হবে 15/12, ওকে। এখন আবার পুনরায় অ্যাড এ নিউ, আমি এখানে ক্লিক করলাম রেক্টেঙ্গেল, এখানে C3 হবে আমার 18/12। এখানে একটি কাজ করা যায়, কলামটি অবশ্যই এই অংশটি ডেপটি যদি আমি ঘুরে, এটা আমি পরে দেখাবো, যা হোক এখানে আমি এইভাবেই করি 12/18। অ্যাড ইন নিউ প্রপার্টিস, আমি রেক্টেঙ্গেল এই কনক্রিটের এই সেকশনটি চুজ করলাম। এখানে C4 হবে 20/12। এখানে আমি ওকে ক্লিক করে বের হয়ে আসব। সব বিম এবং কলামগুলো আমার ডিফাইন করা হয়ে গেল। এখন আমি ওকে ক্লিক করব। এখন আমি স্ল্যাব ডিফাইন করে আসি, ডিফাইনে যাব, ফ্রেম সেকশন প্রপার্টিস, স্ল্যাব সেকশন। এখানে আমি এই স্ল্যাব 1টাকে আমি মডিফাই করতে পারি, মডিফাই স্ল্যাব 1, এটা জাস্ট আমি
6 ইঞ্চি করব, আমার স্ল্যাব হবে 6 ইঞ্চি। এখন ওকে, অ্যাগেইন ওকে। এখন আমি ড্রয়িং করার কাজ শুরু করতে পারি। আমি ভূমি হতে 20 ফিট উচ্চতায় আছি, অতএব আমি এখানে আছি। আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে ডাব্লু নামে একটি সেকশন আছে, এটা আমি অবশ্যই B1 করে দেব, B1। এবং এখানে একটি ক্লিক, এখানে 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 প্রতিটি জয়েন্টে আমি একবার করে থামবো এখানে, বাট এখানে হবে, এর উপরে হবে স্টিয়ার বিম। আমি এখানে একটি ক্লিক করি, এখানে 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 আমি একটি ক্লিক করি, এখানে 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 এভাবে আমি সকল বিমগুলো ড্রয়িং করে দেব। আমি B1 বিমগুলো ড্রয়িং করে ফেলেছি, আমি প্ল্যানটি দেখে আসতে পারি। এই যে আমার বিম লেআউট, এই যে এখানে এখানে বিম হবে, এখানে একটি লিফট হবে, বাট এখানে কোনো বিম হবে না। ঠিক অনুরূপভাবে আমি এগুলো ড্রয়িং করেছি। এখন আমি জিবি ড্রয়িং করব সিমিলার সিস্টেমে। আমি নিচের ফ্লোরে গেলাম, স্টোরি এখানে হবে গ্রেড বিম, এটা আমি সিমিলার সিস্টেমেই আমি ড্রয়িং করব। ও সরি, এখানে অবশ্যই জিবি করে দিতে হবে। আমি এটা ডিলিট করি এবং পুনরায় এখানে আমি গেলাম, এখানে এটা আমি জিবি করে দিব, গ্রেড বিম। এভাবে আমি সমস্ত গ্রেড বিমগুলোই ড্রয়িং করে দেব। আমি জিবিগুলো এখানে মডেলিং করে ফেলেছি, এটা 3D ভিউ থাকবে, 3D। এবং এখানে আমি অল স্টোরি করে দিব, অল স্টোরি। এখন আমি কলামগুলো ড্রয়িং করব। এখানে প্রথমে C1 দিব, C1 হবে এখানে একটি, এবং এখানে একটি C1। এখন আমি দেখতে পাচ্ছি ডান পাশের উইন্ডোতে C1 হয়ে গেছে। এখন আমি C2 ড্রয়িং করব, এজন্য এখানে ক্লিক করলাম, C2, এবং এখানে আমি ডিগ্রি করব 90 ডিগ্রি। আমি প্ল্যানের জন্য দেখে আসি, কারণ কলামগুলোর স্ট্রং এক্সিসগুলো আমার এই দিকে আছে। এই যে কলামগুলোর, এটা কলাম লেআউট, স্ট্রং এক্সিসগুলো ঠিক এই দিকে আছে, মানে বড় অংশ, এটা 15/12। এটা স্ট্রং এক্সিসগুলো এইদিকে আছে, বাট ই ট্যাব এটা এইদিকে নেয়, তাই আমি এটা ঘুরিয়ে দিব। এখানে আমি 90 ডিগ্রি করেছি। এখন এখানে ঠিক আমি এটা C2 এভাবে আমি বসিয়ে দেব। এখানে অল স্টোরি করে দিতে হবে, এটা আমি অল স্টোরি করেছি, অল স্টোরি। এখানে আমার একটি আছে C2, এখানে একটি C2। এখন আমি C3 ড্রয়িং করব। C3 আছে আমার, এখানে 90 ডিগ্রি আছে, এখানে একটি, এখানে একটি, এবং স্টিয়ারের সামনে এখানে একটি, এখানে একটি। এখন আমি C4 ড্রয়িং করব। C4 আছে এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি। এখন আমি স্টিয়ার বিমটি দেব, এজন্য আমি এখানে ক্লিক করলাম এবং স্টোরি 2তে, গ্রিড 2তে, এবং এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি এই বিমে ক্লিক করলাম, স্টিয়ার বিম এবং বি সাইজ সেম হবে, তাই আমি এখানে আমি স্ন্যাপ অপশনগুলো চালু করে দিই। এর জন্য আমি এখানে ড্রতে যাব, ড্রতে গিয়ে স্ন্যাপ অপশন, এখানে সিলেক্ট অল করে দিয়ে আমি অ্যাপ্লাই দিয়ে ক্লোজ করে দিব। এখন এখানে ঠিক মিড পয়েন্টটি ধরবে, এবং এখানে মিড পয়েন্টে আমি ক্লিক করলাম, বাট এখানে অল স্টোরি আছে, সমস্যা নেই, এখানে দুইটা হয়ে গেছে, আমি এটা ডিলিট করে দেবো, নিচেরটা সিলেক্ট করে ডিলিটে ক্লিক করলাম।
এখানে অবশ্যই 1 স্টোরি দিয়ে এটা করতে হবে। এখন আমি পুনরায় প্ল্যান ভিউতে যাব এবং স্টোরি 2 তে গিয়ে অ্যাপ্লাই করে দিলাম। এখন স্টোরি 2 তে আমি এখানে স্টোরি 2 আছে, এখানে আমি 1 স্টোরি করে দিই এবং ভূমি হতে 20 ফিট উচ্চতা স্টোরি 2 তে আসি। এখন আমি স্ল্যাবগুলো ড্রয়িং করব, এর জন্য আমি এই অপশনটি চুজ করলাম। আমি এখানে স্ল্যাব 1 আছে, এভাবে ধরবো আর একটি একটি করে আমি এভাবে স্ল্যাবগুলো ড্রয়িং করব। এভাবে 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 আমি প্রতিটি স্ল্যাবে আমি এভাবে ড্রয়িং করে দেব। এখানে একটি স্ল্যাব হবে এবং প্রতিটি জয়েন্ট একবার করে থামতে হবে। এভাবে এখন আমি লিফট ওয়াল দিব, এর জন্য আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি এই অপশনটি চুজ করলাম। এখন এই লিফটটির সাইজ এবং শেপ এখানে আমরা দেখতে পাচ্ছি ফেস টু ফেস এর শেপ আছে, কারণ এই ভিতর থেকে ভিতর। এখন আমি দেখে আসি আমার প্ল্যানে আছে ওয়াই অক্ষ বরাবর 7 ফিট এবং এক্স অক্ষ বরাবর 7 ফিট 8 ইঞ্চি ফেস টু ফেস এবং থিকনেস আছে 8 ইঞ্চি। এখন আমি এটা করে দেব। এক্স অক্ষটি আছে 7 ফিট, এটা এক্স অক্ষ 7 ফিট 8 ইঞ্চি এবং ওয়াই অক্ষটি আছে 7 ফিট এবং থিকনেস হবে 8 ইঞ্চি। যেহেতু এখানে ইঞ্চিতে আছে সরাসরি 8 করে দিব এবং হাইট হবে 7 ফিট এবং উইড হবে 3.5 ফিট 3.5 এবং অবশেষে আমি এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করে আমি এখানে শুধু আমি দেখতে পাচ্ছি একটি লিফট এসে এখানে আমি জাস্ট এটা লাগিয়ে দেব। এখন দেখতে পাচ্ছি ডান পাশের উইন্ডোতে আমার লিফটটি হয়ে গেছে। এখন আমি এসকেপ ক্লিক করে বের হয়ে আসলাম। এখন আমি দেখে আসি আমি যে লিফটটি তৈরি করলাম তার পিয়ার এবং স্প্লেন্ডারটি ঠিক আছে নাকি। এর জন্য আমি এলিভেশন ভিতে যাব। এলিভেশন, এটা আমি এলিভেশন দেখতে পাচ্ছি 2 3 4 করে দিব এবং অ্যাপ্লাই দিয়ে ওকে। এখন আমরা জানি এই সাইডের এই কলামের মতো অংশগুলোকে আমরা পেয়ার করি এবং বিমের মতো অংশগুলোকে স্প্লেন্ডার করি। এখন আমি এখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম। আমি দেখতে পাচ্ছি এটা পেয়ার হিসেবেই সিলেক্ট হয়েছে, পেয়ার 8, এই যে পেয়ার। এখন আমি ক্যান্সেল দিলাম, আবার এটা ডিসিলেক্ট করে এখন এটা দেখি এটা স্প্লেন্ডার হওয়ার কথা, এটা স্প্লেন্ডারাল হয়েছে। এখন আমি ক্যান্সেল করি, অতএব আমার পেয়ার এবং স্প্লেন্ডার ডিফাইন করা লাগবে না। এখন আমি পুনরায় প্ল্যান ভিউতে যাব এবং অ্যাপ্লাই ক্লিক করে ওকে। এখন এখানে আমি যেহেতু স্ল্যাব দিছি, লিফট দিছি এবং সব কিছুই দেওয়ার কাজ শেষ। এখন আমি বটমে গিয়ে সাপোর্টটি দিয়ে আসব। এখন এটা বটম, এখানে সবগুলো একবারে সিলেক্ট করব এবং আমি অ্যাসাইনে গিয়ে জয়েন্ট ক্লিক করব, রেস্টেন্ট থেকে এটা ফিক্স সাপোর্ট করে দিয়ে অ্যাপ্লাই। এটা অবশ্যই 1 স্টোরি থাকতে হবে। ওকে ক্লিক করে বের হয়ে আসলাম। ডান পাশের উইন্ডোতে দেখতে পাচ্ছি এখানে ফিক্স সাপোর্ট নিয়ে নিয়েছে। এখন আমি লোডগুলো ডিফাইন করে আসি, এর জন্য আমি ডিফাইনে যাব। ডিফাইন থেকে লোড প্যাটেন্ট, এখানে আমি প্রথমে লাইভ লোড করব, লাইভ। এবং এখানে লাইভ যেহেতু আছে অ্যাড, সরি এখানে একটি লাইভ লোড ছিল, এটা আমি ডিলিট করব। এখানে আমি ফ্লোর ফিনিশ করব, ফ্লোর ফিনিশ এবং এটা হবে ডেড লোড, সুপার ডেড অ্যাড। এখানে আমি পার্টিশন ওয়াল পিডব্লিউ এটা করব, সুপার ডেড আছে, এটা অ্যাড। এখন আমি ওকে ক্লিক করে বের হয়ে আসব। আমি টপ স্টোরিতে যাব এবং স্ল্যাবগুলো আমি সিলেক্ট করব, এর জন্য আমি অ্যাসাইনে যাব, সিলেক্টে যাব, সিলেক্টে ক্লিক করলাম। প্রপার্টিস থেকে আমি স্ল্যাব সেকশন, এখান থেকে স্ল্যাব 1 সিলেক্ট করে ক্লোজ করে আমি বের হয়ে আসলাম।
স্ল্যাব 1 গুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি অ্যাসাইনে যাব। অ্যাসাইন থেকে আমি শেল এরিয়া লোড ইউনিফর্ম, এখানে আমি লাইভ করব। লাইভ লোড হবে 40 পিএসএফ। অ্যাপ্লাই। আমি পুনরায় এখানে প্রিসিলেটে যাব, ফ্লোর ফিনিশ করব। এখানে ফ্লোর ফিনিশ হবে 25। অ্যাপ্লাই। এবং পার্টিশনাল লোডও হবে, পার্টিশনালের লোড 25। অ্যাপ্লাই। অবশেষে এখান থেকে আমি বলছে এটা সিলেক্ট নেই, আমি প্রি সিলেক্টে ক্লিক করলাম। অ্যাপ্লাই। ওকে। এখন আমার লোড দেওয়ার কাজগুলো শেষ, আমি সাপোর্ট দিয়েছি এবং সব কাজই শেষ করেছে। এখন আমি স্টিয়ার হাইটটি বৃদ্ধি করব এবং আমি পরবর্তী ক্লাসে আমি ওয়াটার ট্যাঙ্কির লোড দেব এবং স্টিয়ারের লোডটি দিয়ে দেব। এখন আমি এলিভেশন ভিতে যাব। সরি, এখন আমি এখানে এডিট স্টোরি গ্রিড, এডিটে গিয়ে এডিট স্টোরি গ্রিড সিস্টেম এখানে ক্লিক করলাম এবং এখানে আমি 10 স্টোরি করে দেব। 10, এখানে ঠিক 10 স্টোরি আছে আর এটা বেজ। এখন আমি ওকে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসলাম। এখন এই স্টোরি 2টি আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখন এডিটে যাব। এডিট থেকে রিপ্লিকেট, রিপ্লিকেট থেকে স্টোরি, এখানে স্টোরি 2 থেকে শুরু করে মানে স্টোরি 2-র উপর থেকে শুরু করে পর্যায়ক্রমে এগুলো আমি ইনক্রিজ করব। এখন আমি ওকে অ্যাপ্লাই ক্লিক করে ওকে ক্লিক করে বের হয়ে আসলাম। আমি দেখতে পাচ্ছি আমার ডান পাশের উইন্ডোতে একটি 10 স্টোরি বিশিষ্ট একটি বিল্ডিং হয়ে গেল। আমি আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করতে যাচ্ছি। আমি পরবর্তী টিউটোরিয়ালে আমি এই বিল্ডিংয়ের উপর উইন লোড, আর্থকুইক লোড সব লোডগুলো অ্যাপ্লাই করে এবং আমি আর্থকুইক লোডটি চেক করে দেখাবো। ওকে, থ্যাংক ইউ।